হঠাৎ করেই একটা শান্ত নিরিবিলি গ্রামের দৃশ্য দেখা যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী, আর সেই নদীর ধারে খেলছিল একটা ছোট্ট মেয়ে। কিছুক্ষণ পর তার বাবা এসে তাকে সাবধান করে বলে নদীর একদম কাছে না যেতে, কারণ এই নদীতে একটা ভয়ঙ্কর জল দানব থাকে যে মানুষকে টেনে নিয়ে যায়। বাবার মুখে এমন কথা শুনে ছোট্ট মেয়েটা চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ তার বাবা পানির ভেতর থেকে লাফিয়ে উঠে তাকে ভয় দেখায়। এতে মেয়েটা কেঁদে ফেলে। তবে তাকে শান্ত করার জন্য লোকটা পানির মধ্যে মজার মজার অঙ্গভঙ্গি করতে শুরু করে, আর সেগুলো দেখে ছোট্ট মেয়েটা আবার হাসতে থাকে। কিন্তু তাদের এই আনন্দের মুহূর্তটা বেশি সময় স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই পানির নিচ থেকে হঠাৎ অজানা কিছু একটা লোকটার পা ধরে তাকে টেনে নদীর গভীরে নিয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই লোকটা মারা যায়। এই ভয়ঙ্কর ঘটনার পর গ্রামের মধ্যে এসে পৌঁছায় একজন সন্ন্যাসী। সে নদীর ভেতর থাকা অদ্ভুত এক মাছকে হত্যা করে সবাইকে ঘোষণা দেয় যে সে জল দানবটাকে মেরে ফেলেছে। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মুভির মেইন ক্যারেক্টার সুয়ানের সাথে। বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে সে একজন দক্ষ দানব শিকারী। সুয়ান সবার সামনে দাবি করে যে সন্ন্যাসী যে প্রাণীটাকে মেরেছে ওটা আসল জল দানব নয়, বরং একটা সাধারণ ডেভিল ফিশ। দানবটা এখনো নদীর ভেতরেই লুকিয়ে আছে, কিন্তু গ্রামের কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ তাদের চোখে সুয়ান দেখতে খুবই দুর্বল আর অগোছালো। এমনকি ছোট্ট মেয়েটার মাও তার সতর্ক বার্তাকে গুরুত্ব দেয় না। অন্যদিকে সেই সন্ন্যাসী সুয়ানকে নিয়ে বিদ্রুপ করতে শুরু করে। সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে একটা কেউ না লোক আবার তাকে চ্যালেঞ্জ করতে এসেছে। এরপর রাগে ফেটে পড়ে সে গ্রামবাসীদের নির্দেশ দেয় সুয়ানকে শাস্তি দিতে। আর গ্রামের মানুষরাও কোনো কিছু না ভেবেই সুয়ানের গলায় দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে দেয়, কারণ তারা ধরে নেয় এখন আর কোনো বিপদ নেই। এরপর নিরাপদ ভেবে গ্রামের মানুষ আনন্দ করতে করতে নদীতে নামতে শুরু করে। তারা সবাই বিশ্বাস করে দানবের শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ঝুলন্ত অবস্থায় থাকা সুয়ান হঠাৎ নদীর পানির মধ্যে আসল জল দানবটাকে দেখতে পায়। দানবটা ধীরে ধীরে সাঁতার কাটা মানুষগুলোর দিকে এগিয়ে আসছিল। এটা দেখেই সুয়ান প্রাণপণে চিৎকার করে সবাইকে পানি থেকে উঠে আসতে বলে, কিন্তু কেউই তার কথা শোনে না। আর কয়েক সেকেন্ডের মধ্যেই জল দানবটা আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যেই অনেক মানুষ মারা যায়। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা বেঁচে যায় তারা তাড়াতাড়ি পানি থেকে উঠে লুকিয়ে পড়ে। এরপর সুয়ান সবাইকে বলে মাটিতে শুয়ে মৃত মানুষের অভিনয় করতে, কারণ তাহলে দানবটা ভাববে সবাই মারা গেছে আর তাদের ছেড়ে চলে যাবে। এখানেই বোঝা যায় যদিও সুয়ান একজন দানব শিকারী, তবুও সে আসলে মানুষকে বাঁচাতেই বেশি গুরুত্ব দেয়। এবার সবাই তার কথা শুনে মাটিতে চুপচাপ শুয়ে পড়ে। ঠিক সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই ছোট্ট মেয়েটা তার মায়ের দিকে দৌড়ে যায়, আর তখনই জল দানবটা আচমকা মেয়েটাকে ধরে ফেলে। তার মা আর গ্রামের কয়েকজন মানুষ তাকে টেনে ফিরিয়ে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দানবটা সবার সামনে ছোট্ট মেয়েটাকে খেয়ে ফেলে। নিজের মেয়ের এমন মৃত্যু দেখে তার মা পাগলের মতো নদীর ভেতরে ঝাঁপ দেয় দানবটাকে মেরে ফেলার জন্য, কিন্তু সেও শেষ পর্যন্ত মারা যায়। এরপর জল দানবটা আবার এক ছোট্ট ছেলের দিকে ছুটে যায়, তবে ঠিক সময় সুয়ান এগিয়ে এসে তাকে বাঁচিয়ে ফেলে। অনেক কষ্টে গ্রামের কয়েকজন মানুষ আর একজন শক্তিশালী মহিলা মিলে দানবটাকে পানি থেকে টেনে বের করে আনে। মাটিতে ওঠার পর দানবটা নিজের রূপ বদলে মানুষের রূপ ধারণ করে, যাতে সে নিজেকে সামলাতে পারে। এদিকে সুয়ান কোমল গলায় বৌদ্ধ ধর্মের ছোট ছোট ছড়া আবৃত্তি করতে শুরু করে। সে আসলে দানবটার ভেতরের হিংস্রতাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু দানবটা সেই প্রভাব থেকে বেরিয়ে আবার আক্রমণ করতে যায়। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ডুয়ান নামের এক মহিলা। সেও সুয়ানের মতো একজন দানব শিকারী, তবে সুয়ানের মতো তার ভেতরে কোনো দয়া মায়া নেই। মুহূর্তের মধ্যেই সে সামনে থাকা সবাইকে সরিয়ে জল দানবটার উপরে নির্মমভাবে হামলা চালায়। এরপর নিজের জাদুকরী শক্তি ব্যবহার করে দানবটাকে ছোট্ট একটা জল দানবের পুতুলে পরিণত করে ফেলে। এটা দেখেই গ্রামের সবাই তাকে প্রশংসা করতে শুরু করে। এরপর ডুয়ান সুয়ানের দিকে তাকিয়ে জানতে চায় সে আসলে কে। উত্তরে সুয়ান নিজেকে একজন দানব শিকারী বলে পরিচয় দেয় এবং তার সাথে থাকা বৌদ্ধ ছড়ার বইটা দেখায়, কিন্তু এটা দেখেই ডুয়ান হেসে ওঠে। তারপর সে নিজের হাতে থাকা জাদুকরী ব্রেসলেটটা দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে সুয়ান তার সিনিয়রের সাথে দেখা করে এবং জল দানবের ঘটনাটা তাকে খুলে বলে, কিন্তু সে জানতে পারে তার সিনিয়র আগেই সবকিছু জানে। তখন তার সিনিয়র জানায় বহু বছর আগে এই জল দানবটা খুবই শান্ত স্বভাবের ছিল, এমনকি একবার সে একটা ডুবে যাওয়া বাচ্চাকেও বাঁচিয়েছিল, কিন্তু গ্রামের মানুষ ভুল বুঝে ভেবেছিল দানবটা বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছিল। এরপর ভয় আর রাগে তারা দানবটাকে মেরে নদীতে ফেলে দেয়, আর সেই মুহূর্ত থেকেই তার আত্মা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এরপর সুয়ান জিজ্ঞেস করে সত্যিই কি এই বৌদ্ধ ছড়াগুলো দানবদের বদলে দিতে পারে? তখন তার সিনিয়র দৃঢ়ভাবে বলে এই ছড়াগুলোর মধ্যে অসাধারণ শক্তি আছে, এগুলো যে কোনো দানবকে আবার ভালো পথে ফিরিয়ে আনতে পারে। সুয়ান স্বীকার করে মাঝে মাঝে তারও ইচ্ছে হয় অন্য দানব শিকারীদের মতো দানবদের ধ্বংস করে দিতে, কিন্তু তার সিনিয়র তাকে থামিয়ে বলে সহিংসতা শুধু আরো ঘৃণা তৈরি করে, অথচ এই পবিত্র ছড়াগুলো সবচেয়ে অন্ধকার আত্মাকেও শান্ত করতে পারে। এরপর দৃশ্য পাল্টে দেখা যায় একটা দম্পতি জঙ্গলের গভীরে থাকা নির্জন একটা রেস্টুরেন্টে এসে পৌঁছেছে। তারা ভেতরে ঢুকতেই দরজাটা আপনা আপনিই বন্ধ হয়ে যায়, আর তারা দেখতে পায় পুরো জায়গাটা একদম ফাঁকা আর ভয়ঙ্কর। হঠাৎ একজন ওয়েটার এসে তাদের সামনে রেস্টুরেন্টের স্পেশাল খাবার হাজির করে। দেখতে দারুণ সুস্বাদু রোস্ট করা শূকর। খাবারের গন্ধে লোভ সামলাতে না পেরে তারা খেতে শুরু করে, আর খেতে খেতেই অবাক হয়ে শেফের প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের মালিক তাদের টেবিলে এসে বসে। তখন মেয়েটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে সে এত অসাধারণ রান্না কিভাবে করে, কিন্তু হঠাৎ করেই লোকটা নিজের আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ করে। তখন তারা বুঝতে পারে সে আসলে একটা দানব। দানবটা তাদের আক্রমণ করতে এগিয়ে আসে, আর পালানোর চেষ্টা করার সময় তারা হঠাৎ রোস্ট করা শূকরগুলো
শুকরগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে ভয়ঙ্কর একটা সত্য জানতে পারে। ওগুলো আসলে কোনো শুকর নয়, বরং মানুষের রোস্ট করা মৃতদেহ। আর পালানোর আগেই দানবটা নির্মমভাবে তাদের হত্যা করে ফেলে। এর কিছুক্ষণ পর সুয়ানও সেই একই রেস্টুরেন্টে এসে পৌঁছায়। সেখানে একটা মেয়ে তাকে স্বাগত জানিয়ে স্পেশাল রোস্ট করা শুকর খাওয়ার পরামর্শ দেয়। কিন্তু একজন দানব শিকারী হওয়ার কারণে সুয়ান সঙ্গে সঙ্গেই সবকিছু বুঝে ফেলে। সে দেখতে পায় যেখানে মানুষ থাকার কথা সেখানে পড়ে আছে মৃতদেহ, আর খাবারের আড়ালে লুকিয়ে আছে মানুষের শরীরের অংশ। তখন সে শান্ত গলায় মেয়েটাকে বলে অভিনয় বন্ধ করতে, কারণ সে জেনে গেছে মেয়েটা আসলে একটা দানব আর তার চালাকি এখন আর কাজ করবে না। ঠিক তখনই মেয়েটা হঠাৎ করে তার আসল রূপে ফিরে আসে এবং সুয়ানের ওপর আক্রমণ চালায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় ডুয়ান, আর আগের মতোই নিজের জাদুকরি ব্রেসলেট ব্যবহার করে একের পর এক দানবদের দ্রুত পরাজিত করতে শুরু করে। এরপর রেস্টুরেন্টের মালিকও হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়, আর ডুয়ান একদম দ্বিধা না করে তাকে আক্রমণ করে। প্রচন্ড লড়াইয়ের পর তার আসল রূপ প্রকাশ পায়। সে আসলে একটা পিগ ডেমন, যার নাম ঝু বাজিয়ে। এদিকে সুয়ান দ্রুত দানবটার হাত চেপে ধরে তাকে আটকানোর চেষ্টা করে, আর ডুয়ান তার জাদুকরি শক্তি ব্যবহার করে তার ভেতরের আত্মা টেনে বের করে তাকে ছোট্ট একটা পুতুলে পরিণত করার চেষ্টা করে। কিন্তু এই দানবটা আগেরগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। হঠাৎ করেই সে ডুয়ানের নিয়ন্ত্রণ ভেঙে বেরিয়ে আসে, নিজের আসল ভয়ঙ্কর রূপে ফিরে যায় এবং তাদের দুজনকেই প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য করে। এই ঘটনার পর ডুয়ান ধীরে ধীরে সুয়ানের প্রতি এক ধরনের অনুভূতি তৈরি করতে শুরু করে এবং তার কাছে আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু সুয়ান তাকে এড়িয়ে চলে যায়। এরপর সুয়ান আবার তার সিনিয়রের সাথে দেখা করে এবং রেস্টুরেন্টে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তখন তার সিনিয়র নিশ্চিত করে যে ওই মালিক আসলে সত্যিই পিগ ডেমন ছিল, তবে সে আগে খুব শান্ত স্বভাবের ছিল। কিন্তু তার স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতা করার পর তার হৃদয় ভেঙে যায় এবং সেই কষ্ট থেকেই সে এই ভয়ঙ্কর দানবে পরিণত হয়। এরপর সিনিয়র সুয়ানকে বলে যদি সে সত্যিই এত শক্তিশালী দানবদের পরিবর্তন করতে চায় তাহলে তাকে যেতে হবে সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর দানবের কাছে, মাঙ্কি কিং সান উকং এর কাছে। সুয়ান জিজ্ঞেস করে সে আসলে কে। তখন তার সিনিয়র জানায় মাঙ্কি কিং হলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিপজ্জনক দানব। বহু বছর আগে বুদ্ধ তাকে পাহাড়ের গভীরে একটি গুহায় 500 বছর ধরে বন্দী করে রেখেছেন, আর সুয়ানকে ঠিক সেখানেই যেতে হবে। সিনিয়র তাকে জায়গাটার বর্ণনা দেয়। এক বিশাল বুদ্ধ মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে, আর তার পাশেই একটি গুহা যেখানে মাঙ্কি কিং বন্দী অবস্থায় আছে। সে সুয়ানকে সতর্ক করে দেয় যে মাঙ্কি কিং অত্যন্ত শক্তিশালী ও চতুর, তাই তাকে খুব সাবধানে যেতে হবে। এরপর সুয়ান তার যাত্রা শুরু করে, কিন্তু পথে হঠাৎ করে সে একটা ফাঁদে পড়ে যায় এবং তার পা আহত হয়। ঠিক তখনই কিছু লোক সেখানে এসে উপস্থিত হয়, যাদের একজনের গলায় ডুয়ানের জাদুকরি ব্রেসলেট দেখা যায়। তারা নিজেদের দানব শিকারী বলে পরিচয় দেয় এবং দাবি করে যে তারা ডুয়ানকে ধরে ফেলেছে। ডুয়ান দ্রুত প্রতিবাদ করে বলে সুয়ান তার স্বামী এবং তারা কোনো শত্রু শিকারী নয়, কিন্তু সত্য যাচাই করার জন্য তারা তাদের সম্পর্কের প্রমাণ চায়। আতঙ্কে ডুয়ান সুয়ানকে জোর করে বলে সে যেন বলে তারা সত্যিই বিবাহিত। এমনকি সে সবার সামনে তাকে জোর করতেও চেষ্টা করে, কিন্তু এই চালাকি সঙ্গে সঙ্গেই ব্যর্থ হয়ে যায়। আসলে পুরো ঘটনাটাই ছিল একটা ফাঁদ। তারা সবাই ছিল ডুয়ানের সহযোগী, আর এটা সে সাজিয়েছিল শুধু সুয়ানের কাছে আসার জন্য, কারণ সে তাকে ভালোবাসে। এই সত্যটা জানার পর সুয়ানের রাগে মাথা গরম হয়ে যায়। সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ডুয়ান তার লোকদের দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। এরপর সে একজনকে জিজ্ঞেস করে কিভাবে সে সুয়ানের মন জয় করতে পারে। লোকটা তাকে বলে ঠিক যেমন সে দেখাবে তাকে সবকিছু অনুকরণ করতে হবে। ডুয়ান সুয়ানের কাছে গিয়ে সেই লোকের দেখানো সব আচরণ নকল করতে শুরু করে, ভেবে যে এভাবেই সে তাকে ভালোবাসাতে পারবে। কিন্তু কিছুই কাজ করে না। ঠিক তখনই তারা একটা ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করে এবং দেখে পিগ ডেমন আবার তাদের দিকে এগিয়ে আসছে। আতঙ্কে ডুয়ান তার লোকদের দ্রুত গাড়ি চালিয়ে পালাতে বলে। পালানোর সময় পিগ ডেমন প্রায় তাদের ধরে ফেলে। তখন এক মরিয়া অবস্থায় ডুয়ান তাকে গাড়ি থেকে ফেলে দেয়, কিন্তু দানবটা আবার আক্রমণ করে এবং গাড়িটা ভেঙে চুরমার করে দেয়। সুয়ান তখন ডুয়ানকে অচেতন অবস্থায় খুঁজে পায় এবং তাকে কোলে তুলে বাঁচায়। কিছুক্ষণ পর ডুয়ান হঠাৎ জেগে হেসে উঠে সুয়ানকে জিজ্ঞেস করে এখন কি সে স্বীকার করবে যে সে তাকে ভালোবাসে, কিন্তু সুয়ান শান্তভাবে বলে সে তাকে ভালোবাসে না। এরপর হঠাৎ করে আরো 3 জন দানব শিকারী সেখানে এসে হাজির হয়। তাদের একজন পিগ ডেমনকে আক্রমণ করে তাকে পিছিয়ে দেয়। 3 জন শিকারী তখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। প্রত্যেকে নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে দাবি করে। সুয়ান তাদের থামিয়ে বলে দানব শিকারী হিসেবে তাদের উচিত একসাথে কাজ করা, নিজেদের মধ্যে লড়াই করা নয়। একজন শিকারী এক গরিব মানুষকে অপমান করে, আর ডুয়ান তখন সুয়ানের পক্ষ নেয়। রেগে গিয়ে সুয়ান ডুয়ানকে বলে তাকে বিরক্ত না করতে এবং তাকে একা থাকতে দিতে। এতে ক্ষুব্ধ হয়ে ডুয়ান সুয়ানের বৌদ্ধ ছড়ার বই ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এরপর সুয়ান পাহাড়ে পৌঁছে যায়, কিন্তু সেখানে বিশাল বুদ্ধ মূর্তিটি দেখতে পায় না। সে চোখ বন্ধ করে মনোযোগ দেয়, আর তখনই মূর্তিটি ধীরে ধীরে তার সামনে দৃশ্যমান হয়। তার পাশে ছিল মাঙ্কি কিং এর গুহা। ভেতরে সে মাঙ্কি কিং এর সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে কিভাবে পিগ ডেমনকে শান্ত করা যায়। মাঙ্কি কিং তাকে বলে একটি সুন্দর মেয়েকে লোভ দেখিয়ে দানবটাকে সেখানে আনতে হবে, তারপর সে নিজেই তাকে নিয়ন্ত্রণ করবে। ঠিক তখনই ডুয়ান সেখানে এসে উপস্থিত হয় এবং সুয়ানকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। সে বলে বেশি প্রশ্ন না করতে, কারণ এখানে একজন সুন্দর মেয়ের দরকার আর সে সাহায্য করতে পারে। পিগ ডেমন আসার পর সে সঙ্গে সঙ্গেই আক্রমণ করে, কিন্তু মাঙ্কি কিং গুহা থেকে ডেকে তাকে ভেতরে টেনে নিয়ে যায়।
সুয়ান এবং ডুয়ান তাদের অনুসরণ করে দেখে পিগ ডেমন এখন ছোট্ট একটি পিগে পরিণত হয়েছে। ডুয়ান তার জাদুকরি কাপড় ব্যবহার করে তাকে একটি ছোট পুতুলে রূপান্তর করে সুয়ানের হাতে দেয়। এরপর সে তার জাদুকরি ব্রেসলেট খুলে সেটাকে আংটিতে পরিণত করে আঙুলে পরে নেয়। তারপর একটি পাথর নিয়ে তার শক্তি পরীক্ষা করে। এটা দেখে সে তার ব্রেসলেট খুলে ফেলে এবং সুয়ানের ছড়ার বইটি ফিরিয়ে দেয়। সে জানায় সে পড়তে পারে না, তাই বইটি ঠিক করতে তার 3 দিন লেগেছে এবং যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা চায়। এরপর সে চুপচাপ চলে যায়। সুয়ান তখন চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ গুহার ভেতর থেকে মাঙ্কি কিং এর কণ্ঠ শোনা যায়। সে জিজ্ঞেস করে, এখন কি পূর্ণিমা রাত? সুয়ান বলে, হ্যাঁ। মাঙ্কি কিং বলে, চাঁদ দেখা যাচ্ছে না, কারণ একটি বড় ফুল আলো ঢেকে রেখেছে। সুয়ান সেই ফুল তুলে ফেলে দেয়। ফুল সরাতেই চারপাশে আগুন ধরে যায়, কারণ সেই ফুলই ছিল মাঙ্কি কিংকে শত শত বছর ধরে বন্দি রাখার একমাত্র শিল। ফুল সরানোর সাথে সাথেই সে মুক্ত হয়ে যায় এবং তার আসল রূপে ফিরে আসে। সে ঘোষণা করে এখন তাকে আর বুদ্ধ থামাতে পারবে না। সুয়ান শান্তভাবে বলে, বুদ্ধ এখনো আছেন। মাঙ্কি কিং রেগে গিয়ে সুয়ানকে ধরে ফেলে এবং তার চুল টেনে নিয়ে উপহাস করে। 3 জন দানব শিকারী তখন তাকে থামাতে আসে, কিন্তু সে সবাইকে মেরে ফেলে। এরপর সে সুয়ানের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ডুয়ান তাকে থামাতে আসে। কিন্তু শেষ পর্যন্ত মাঙ্কি কিং এর শক্তির কাছে সে টিকতে পারে না এবং মারা যায়। ডুয়ানের নিথর দেহ দেখে সুয়ান ভেঙে পড়ে। তার মনে পড়ে যায় ডুয়ানের সব কথা, সব অনুভূতি। তার চোখে পানি চলে আসে। এরপর মাঙ্কি কিং ডুয়ানের দেহ বাতাসে ছুঁড়ে ফেলে আর সেটা ধীরে ধীরে মিলিয়ে যায়। চরম হতাশার মুহূর্তে সুয়ান বুদ্ধকে ডাক দেয়, আর সেই ঈশ্বরীয় শক্তি মাঙ্কি কিং এর হৃদয় পরিবর্তন করে তাকে আবার দয়ালু রূপে ফিরিয়ে আনে। শেষে সুয়ান তার যাত্রা চালিয়ে যায়, মাঙ্কি কিং, পিগ ডেমন এবং জল দানবকে সাথে নিয়ে। আর এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।